আল্লাহ বলে তোমার পরিবেশ দূষণযুক্ত, কিন্তু আমি বান্দাকে অক্সিজেন দেই দূষণ মুক্ত। ঢাকা শহরের অক্সিজেন তো দূষণ নাই, অক্সিজেনে তো কিছু নাই। যদি থাকতো তাহলে কবে মারা যেত ঢাকা শহরওয়ালারা। সকালে উঠা শুনতেন ঢাকা শহরে কেউ নাই, সব কাইট। তখন আর দলিল টলিলের দরকার হইতো না, আপনারা দৌড়াইয়া যাইতেন আর গুলশানে ঢুকতেন, বনানী ঢুকতেন, বাড়িদারা ঢুকতেন, এমনকি মিন্টু রোডও যায় দখল করতে পারতেন। নাই তো কেউ, সব তো সাফা। অক্সিজেন তো আল্লাহ পিওর দিতেছেন। মুসলমানের ঘরে তো আপনাকে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষা করেন। রাগ হয়েন না, রাগ হয়েন না। যদিও আপনি চোখে দেখেন না, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো, জানি না ওনার বিদ্যাগত শিক্ষাগত কোয়ালিটি কতটুকু, চিনি না আমি। আপনার কথা বলতেছি, আপনার কতটুকু? বিএসসি ইঞ্জিনিয়ার। উনি বলুক ইঞ্জিনিয়ার হিসাবে, উনি বলুক উনি বিএসসি ইঞ্জিনিয়ার। ওনাকে প্রশ্ন করি, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো, বিজ্ঞানের আদলে চলতো, তাইলে একজনের শরীর চালানোর জন্য কত বড় প্রজেক্ট লাগতো আর কতগুলা ওয়ার্কার লাগতো। বলার কোনো যুক্তি নাই, বলার যুক্তি নাই, মানুষের চিন্তার বাহিরে। বলুক, আমি তো যুক্তি দিয়ে বলতেছি। যদি এটা প্রযুক্তি দিয়ে চালানো হতো, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, নাক প্রথম টেস্ট করে ঘ্রাণ ঠিক আছে কিনা, যদি নাক টেস্ট না করে যদি প্যাথোলজি সেন্টার টেস্ট করতো ঘ্রাণ ঠিক আছে কিনা, তাইলে হয়তো আপনি আজকের খানা 1 মাস পরে খাইতে হইতো। যেরকম বাংলাদেশের কিছু ডাক্তার আছে, আজকে সিরিয়াল দিলে 1 মাস পরে ডাক্তারের চেহারা দেখবেন, বলতো এত সিরিয়াল আছে, তোরটা এখন টেস্ট করে দিব কি করে, অপেক্ষা কর। তাইলে না খাইয়া আপনি সুটকি হয়ে যেতেন। না, গ্রান শুনতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, না গ্রান ঠিক না, চলবো না, সরা। জিহ্বার স্বাদ টেস্ট করে, আমি আল্লাহর কুদরত দেখাইতেছি আপনাদেরকে। জিহ্বার স্বাদ টেস্ট করে, টাচ করতে দেরি, বলতে দেরি করে না, না স্বাদ ঠিক না, সরা। যদি টেকনোলজি দিয়ে টেস্ট করতে হইতো, তাইলে আপনাকে না জানি কত বড় লম্বা সিরিয়াল দিতে হইতো। নখের মতো যদি দাঁত বড় হইতো, তাইলে আপনাকে দাঁত কাটার কিনতে হইতো, দাঁত কাটার। আসেন এখানে একজন পাহলওয়ানকে আমার কাছে পাঠান, আমি ওরে দেখায়া দিই। শুধু একটা চামচ ঢুকায়া একটু ফাঁক করে ধরে রাখবো জোরে, ও কথা বলে তো বলে কি করে দেখি। কেননা এই দুইটা যতক্ষণ না হেলবে ততক্ষণ আপনি কথা বলতে পারবেন না। তো দাঁত যদি দুনো দিক দিয়েই বাড়তো, তো এটা লক হয়ে যেত, লক। আপনি কথা বলতেন তো বলতেন কি কইরা। ইঞ্জিনিয়ার সব তো যায় ডেন্টালে পড়তো, ভাই আমার এখন অফিসের থেকে ডাক আসছে, আমার এখন কাজে যেতে হইব, তুই আমারটা আগে কাট। ও কইতো সিরিয়াল তো আপনার আগে ডিসি সাহেবেরটা আছে, আপনার আগে এমপি সাহেবেরটা আছে, হ্যাঁ আপনার আগে আপনার যেই প্রতিষ্ঠানে চাকরি করেন ওনার বসেরটা আছে। আপনি বন কি করতেন? এটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, কে দোষ? এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, শেষ জায়গায় চলে আসছি আমি। মুসলমান ইসলামের ছাপ কতটুকু, ও যদি ধরতো, তো
তাহলে তো ইসলামের ছাপ লাগতো। আমার সমাজের যুবকরা নেটে দেখা চুল কাটতো না, পয়সার অপচয় করতো না, এটা অপচয়। এই যুবক একটাও আমাকে বলতে পারবে না ওদের চুলের স্টাইল দেখা গজারিয়ার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ, বলো? হ্যাঁ, বরং পিছনের তো একটু বিদ্রুপ করে মেয়েরা দেখা ওদেরকে মজা নেয়, মজা। খিরে কাউয়া কাটিং কই পেলি?